হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতাজ ডেলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। দূরে কাছে যে যেখান থেকে আজকের আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো। আর ঈশ্বরের কৃপায় আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার আর এখন ঘড়ি কাটায় সময় হচ্ছে ওই সকাল 8টা মতো। তো আজকের ব্লগটা এখন থেকেই তোমাদেরকে সাথে করে নিয়ে শুরু করছি। আশা করছি প্রতিদিনের মতো আজকে ব্লগটিও তোমাদের বেশ ভালো লাগবে। চলো তাহলে দেখতে থাকো। বন্ধুরা, সকাল 8টা থেকে ব্লগটা স্টার্ট করলেও ঘুম থেকে কিন্তু অনেকটা আগে উঠে পড়েছি। আমি যখন ঘুম থেকে উঠেছি আজকে সকালে তখন ঘড়িতে ওই 7টা মতন বাজছিল। তো ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো আগে বাইরের যে সমস্ত বাসি কাজকর্মগুলো থাকে সেগুলোই সেরে নিয়েছি। মানে বাসি উঠোন ছেড়ে নেওয়া, ঘর ঝাড়া, তারপরে রাতের কিছু এঁটো বাসন ছিল তো সেইগুলো মেজে নিয়েছি। আর তারপরে বাইরে যে গাছগুলো রেখেছি না, সেই গাছগুলো দেখলাম একদম শুকিয়ে গেছে। আসলে দুদিন ধরে গাছগুলো কোনো রকম যত্ন করতে পারিনি। আমার না 2-4 দিন ধরে শরীরটা খুব একটা ভালো নেই জানো তো। আর দেখবে শরীর খারাপ থাকলে তোমার কোনো কাজ করতে ইচ্ছে করবে না, মনটাও কিন্তু টেনশনের কারণে অনেকটাই বেশি খারাপ। তো শরীর খারাপ হলে হয় না যে কি হয়েছে এরকম একটা মাথায় ঘুরতে থাকে। তো সেটাই আর কি আমার হয়েছিল, কিছুই করতে ইচ্ছে করছিল না। ব্লগ যে তোমাদের সাথে শেয়ার করব সেটাও যে একটা বানানোর মানসিকতা সেটাও কিন্তু আমার মধ্যে কাজ করছিল না। যে কারণেই তোমরা হয়তো লক্ষ্য করেছো আমি ঠিকঠাক মতো নিয়মিত ব্লগও দিতে পারছিলাম না। সকালে বাসি কাজকর্মগুলো সেরে নিয়ে সবথেকে প্রথমে ঘরে যে কাজটা আমি করে থাকি সেটা হলো বিছানা তোলা। আসলে ছোট্টখাট্টো ঘরের মধ্যে যদি বিছানাটা এলোমেলো থাকে তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। তা সে ঘর আমি যতই গুছিয়ে রাখি না কেন, বিছানাটা এলোমেলো থাকলে পুরো ঘরটাই যেন এলোমেলো মনে হয়। তো সেই কারণে চেষ্টা করি বাইরের কাজগুলো সেরে নিয়ে সকাল সকাল ঘরে এসে ঘরে বিছানাটা গুছিয়ে নিতে। আর এই যে তারপরে কিন্তু ক্লিনিংয়ের কাজটা আমি করতে শুরু করে দিয়েছি। বিছানার সাথে লাগোয়া যে সোফাটা রয়েছে সেটা আমি আগেই ঝেড়ে কুশনগুলো জায়গা মতো গুছিয়ে রেখেছি। আর তারপরে যে ড্রেসিং টেবিলটা ক্লিন করতে চলে এসেছি। প্রথমে ড্রেসিং টেবিলের সামনের দিকে যে সমস্ত ডেইলি ব্যবহারের জিনিসগুলো রয়েছে সেইগুলোকে খুব সুন্দরভাবে মুছে নিয়ে আবারও কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি। আর তারপরে এরই সাথে আয়নাটাও কিন্তু ক্লিন করে নিলাম কলিন দিয়ে। আসলে কি বলো তো, ওই যে 2-3 দিন ধরে আমি কোনো কাজই করতে পারিনি, শরীর মন কোনোটাই তো ভালো ছিল না। তো সেই কারণেই আজ এই কাজগুলো করছি। আর 2 দিন যদি এইগুলো পরিষ্কার না করা যায় না বন্ধুরা, তাহলে কিন্তু এতটা ধুলো ময়লায় জমে যায়, দেখে মনে হচ্ছে কত যুগ ধরে যেন আমি এগুলো ক্লিন করি না। তো যাই হোক, এই যে এখন যেহেতু হাওয়া বাতাসের দিন তাই এরকমটা কিন্তু মনে হওয়া স্বাভাবিক। যদিও আমার ঘরে খুব একটা কিন্তু দামি ফার্নিচার নেই, বা ঘরে যে বেশ অনেকগুলো ফার্নিচার রয়েছে তাও কিন্তু একদমই নয়। তবে যে কয়েকটি জিনিস দিয়ে ঘরটা সাজানো রয়েছে চেষ্টা করি হাতে একটুখানি সময় নিয়ে সেইগুলোকেই মাঝে মাঝে ক্লিন করে নিতে। আর 2-4 দিন যেহেতু ক্লিনিংয়ের কাজটা একদমই করে উঠতে পারিনি, তো সেই কারণে আজ কিন্তু ঘরের টুকিটাকি যা যা জিনিস রয়েছে সেইগুলোকে ভালো করে ক্লিন করে নেওয়ার চেষ্টা করছি আর কি। তো ওদিকে ড্রেসিং টেবিলটা ক্লিন করে আলমারিটাও সুন্দর করে আমি মুছে নিয়েছি। আর তারপরে এই যে ঘরে যে সমস্ত ওয়াল ফ্রেমগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু ধুলে পড়ে যায়। তো সেই ক্ষেত্রে যখনই আমি ক্লিনিংয়ের কাজগুলো করে থাকি চেষ্টা করি ফ্রেমগুলোকেও হালকা হাতে একটুখানি মুছে নিতে। আর তারপরে এরই সাথে ঘরে যে সমস্ত ইলেকট্রিক বোর্ডগুলো রয়েছে সেগুলোও কিন্তু ক্লিন করে নিয়েছি। আসলে কি বলো তো বন্ধুরা, আমার ঘরটা যেহেতু একদমই রোডের ধারে, আর যে সমস্ত ফার্নিচারগুলো রয়েছে ওগুলো কিন্তু জানলার অনেকটা পাশাপাশিই থাকে। তো সেই ক্ষেত্রে বাইরে থেকে যথেষ্ট ধুলোবালি কিন্তু ঘরে চলে আসে। আর তার কারণেই আমি চেষ্টা করি 2 থেকে 3 দিন বাদে বাদে আমি এরকমভাবে ক্লিন করার। যদি শরীর ভালো থাকে তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেক দিনই হাতে একটুখানি সময় নিয়ে এই ক্লিনিংয়ের কাজটা করার চেষ্টা করি, সেটা সকালে হোক বা সন্ধ্যের দিকে হোক। তবে ওই যে সব সময় তো সমান যায় না, তো সেই ক্ষেত্রে আর কি এদিক ওদিক কখনো কখনো হয়ে থাকে। তবে এই যে সংসারের কাজগুলো যেমন একটা নিয়ম মেনে করে থাকি, সেই রকমভাবে ক্লিনিংয়ের কাজটাও যদি নিয়ম মতো করা যায় তাহলে কিন্তু ঘরের ফার্নিচারগুলো ওই ডিপ ক্লিন করার কোনো পরিস্থিতি আসে না।
তো এই যে ওদিকে আমার ঘর দুটো কিন্তু পরিষ্কার করে ঘর দুটো ঝেড়েও নিয়েছি আর তার সাথে মুছেও নিয়েছি। আর তারপরে চলে এসেছি এখন ভাইয়ের ঘরটা পরিষ্কার করতে। প্রথমে ভাইয়ের ঘরের যে বিছানাটা রয়েছে সেটাকে খুব সুন্দরভাবে ঝেড়ে নিয়ে আবারও কিন্তু ভালো মতো গুছিয়ে রেখে দিলাম। আর তারপরে এই যে ঘরটা ঝেড়ে এখন ঘরটা মুছতে চলে এসেছি। ভাইয়ের এই ঘরটা কিন্তু আমার ঘরের তুলনায় বেশ অনেকটাই বড়, আর তার মধ্যে এই ঘরে যেহেতু কোনো রকম ফার্নিচার রাখা নেই, তো সেই কারণে ঘরের মেঝেটা কিন্তু আরও অনেকটাই বড় মনে হয়। আর এই ঘরটা মুছতে বেশ অনেকটা সময়ও লেগে যায়। ঘরে থাকার মধ্যে শুধুমাত্র রয়েছে একটা টেবিল আর জামা কাপড় রাখার জন্য একটা আলনা। মাঝে মাঝে সকালে হোক বা বিকেলে সময় নিয়ে এই ঘরটা একটুখানি গুছিয়ে রাখি। আর প্রত্যেক দিন তো সেই রকমভাবে ঘর বারান্দাটা মোছা সম্ভব হয় না, একদিন বা দুদিন অন্তর অন্তর ঘর বারান্দাটা মুছে থাকি। যেহেতু এখন ধুলোবালির দিন, ঘর বারান্দাটা না মুছলে কেমন যেন নোংরা মনে হয়, তো সেই জন্যই আর কি। আর এই যে দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে ঘর বারান্দাটা পরিষ্কার করে স্নানটাও সেরে নিয়েছি। আর তারপরে প্রতিদিনের মতো তুলসীতলায় একটুখানি জল দিয়ে প্রণামটা সেরে নিলাম। আর তারপরে এই যে পরে নিলাম একটুখানি সিঁদুর। সকালে থাইরয়েডের ওষুধটা খেয়েছিলাম, তাই কিন্তু কিছুই খেতে পারিনি, তাই স্নান সেরে একটুখানি পান্তা ভাত খেয়ে নিয়েছি। গরমের দিনে এই পান্তা ভাতটা খেলে কি পরিমাণে শান্তি যে পাই সেটা আর তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার সামনে যদি মাছ মাংস রেখে দেওয়া যায়, আমি কিন্তু এই পান্তা ভাতটাই বেছে নেব। বন্ধুরা, আজ যেহেতু মঙ্গলবার, আর বাড়িতে প্রত্যেক বছরের মতো আজকেও কিন্তু মঙ্গলচণ্ডী পুজো হয়েছে। তবে পুজোর উপোসটা আমি করতে পারিনি, মাই পুজোটা দিয়েছে। তো অফিসের কাজটা সেরে নিয়ে প্রসাদটা মেখে নিয়ে সকলকে আগে দিয়ে দিলাম। আর তারপরে দুপুরের খাবারের জন্য কিছুটা আটা নিয়ে নিয়েছি। যেহেতু মঙ্গলচণ্ডী পুজোতে ভাত তো খাওয়া যাবে না, তো বাড়ির সকলের জন্য আলাদা করে কি আর রান্না করব, ভাবলাম সকলের জন্য একবারে আটাটাই মেখে নিই। তো কটা রুটি আর পরোটা বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ গরম জল দিয়ে আমি কিন্তু খুব সুন্দরভাবে নরম করে আটাটা মেখে নিয়েছি। তো এখন কটা রুটি বেলে নিচ্ছি। তো চলো, রুটিগুলো বেলে নিয়ে আমি কিন্তু পরপর কয়েকটা রুটি ভেজেও নিয়েছি। আর এখন 2-4টে পরোটা তেল দিয়ে ভেজে নেব। আগে জানো তো আমি একদমই রুটি খেতে পারতাম না, তবে এখন কিন্তু সময়ের সাথে সাথে সেই অভ্যাসটাও তৈরি হয়ে গেছে। ওই যে সময়ের সাথে সাথে মানুষ কিন্তু অনেক কিছুই করতে শিখে যায়। তো এই যে দেখো, আজ কিন্তু সেই জন্যই কটা রুটি আর পরোটা সকলের জন্য ভেজে নিলাম। আর এই যে দেখো, তেল দিয়ে পরোটা করে নিচ্ছি। তো যারা পরোটা খাবে তারা পরোটা, আর যারা রুটি খেতে চাইবে তাদের জন্য রুটি। দুরকমই করেছি, তবে পরোটার সংখ্যাটা অনেকটাই কম। 4টে মাত্র পরোটা কিন্তু ভেজেছি, আর বেশিরভাগটাই করেছি রুটি। তো এই যে গরম গরম একটুখানি পাঁচমিশালি তরকারি দিয়ে সাথে কয়েকটা শশা কুচি নিয়েছি। আর কিন্তু করেছিলাম ছোলার ডাল। ছোলার ডাল আমার খেতে ইচ্ছে করছিল না, তো সেই জন্য শুধুমাত্র তরকারি দিয়েই পরোটাটা খেয়েছিলাম। আর খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিল। তো এই যে তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে একটুখানি অফিসের কাজ দেখে নিয়েছিলাম। আর এই যে এখন কিন্তু মোটামুটি ওই বিকেল 3:30 মতন বাজছে। তো এখন থেকেই বিকেলে কাজগুলো করতে শুরু করে দিয়েছি। আর আমাদের এখানে আজ জানো তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছেন। তো সেই কারণে রাস্তাঘাটে একদমই বেরোনো যাচ্ছে না, প্রচণ্ড ভিড়, চারিদিকে কিন্তু আটকে রেখে দিয়েছে ব্যারিকেড করে। আর এই যে দেখো, আমি কিন্তু তোমাদের সাথে এখন একটা সিরিয়াস বিষয় শেয়ার করে নিচ্ছি। সেটা হলো এই যে আমার রিপোর্ট। বলছিলাম না কদিন ধরেই শরীরটা বেশ খারাপ, পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছিল। তো সেটার জন্যই একটা ইউএসজি ডাক্তারবাবু করাতে বলেছিল। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ডাক্তার যদিও এখনও দেখানো হয়নি রিপোর্টটা নিয়ে গিয়ে, সানডেতে যেহেতু আমার অফিসের কাজে ছুটি রয়েছে, ভেবেছি ওই দিনই ডাক্তারের কাছে গিয়ে রিপোর্টটা দেখাবো। তবে যতক্ষণ না ডাক্তারের কাছে যাচ্ছি আর রিপোর্ট সম্পর্কে কিছু জানতে পারছি, ততক্ষণ একদমই যেন শান্তি পাচ্ছি না। তো সেই জন্যই না কদিন ধরে মন আর শরীরটা একদমই ভালো নেই জানো তো। তাই তোমাদের সাথে একটুখানি ভাগ করে নিলাম বিষয়টা।
আর এই তো বন্ধুরা, বাইরে থেকে যে কাপড়গুলো তুলে এনেছিলাম সেগুলোই কিন্তু এখন একটা একটা করে ভাঁজ করে নিচ্ছি। গরমকালে এই কাপড় শুকোনো নিয়ে কিন্তু একদমই টেনশন করতে হয় না। সকালবেলা কেচে দেওয়া সমস্ত কাপড় কিন্তু বেলা যেতে না যেতেই শুকিয়ে যায়। আর আমি চেষ্টা করি কাপড়গুলো একটুখানি শুকিয়ে গেলেই সেগুলো ঘরে তুলে আনতে, কারণ কাপড়গুলো বেশি রোদে রেখে দিলে কিন্তু কাপড়ের রঙও জ্বলে যেতে পারে। তো সেই জন্যই আর কি চেষ্টা করি তাড়াতাড়ি ঘরে জামা কাপড়গুলো তুলে আনতে। আর জানো তো, কাপড়গুলো তুলে আনার সাথে সাথেই যে গুছিয়ে নিই সেটা কিন্তু একদমই করি না, কারণ যখন আমি বাইরে থেকে কাপড়গুলো তুলে আনি তখন কিন্তু এগুলো যথেষ্ট গরম থাকে, আর ওই অবস্থাতে কাপড় কিন্তু একদমই গোছানোটা ঠিক হয় না। তো সেই জন্য কিছুটা সময় যখন কাপড়গুলো ঠান্ডা হয়ে যায় তারপরেই কিন্তু আমি এই জামা কাপড়গুলো গুছিয়ে থাকি। আর এই তো বন্ধুরা, দেখতে দেখতেই আমার কিন্তু সমস্ত জামা কাপড়গুলোই আলনাতে গোছানো হয়ে গেছে। আর তারপরে এই যে দেখলাম মায়ের বিছানাটা কিন্তু দুপুরে শোয়ার কারণে একটুখানি এলোমেলো হয়ে রয়েছে, তো সেটাকে একটুখানি ঠিক করে নিলাম। সাথে বাবার এই লুঙ্গিটা দেখলাম পড়ে রয়েছে, তো সেটাকে গুছিয়ে খাটের একটা পাশে রেখে দিলাম, কারণ একটু বাদে বাবা আবারও এসে লুঙ্গিটা পরবে। তো সেই জন্য এটাকে আর আলনাতে গুছিয়ে রাখলাম না। সেদিন ইউএসজি করানোর সময় এই সাইড ব্যাগটা নিয়ে গিয়েছিলাম, তাই আসার পরে সাইড ব্যাগটাও কিন্তু ধুয়ে দিয়েছিলাম, আর এখন দেখলাম শুকিয়ে গেছে। তো সেই জন্যই ব্যাগটা ঘরে এনে তারপর এটাকে আলমারির বাইরেই যে হ্যাঙ্গারটা রয়েছে সেই হোল্ডারটার মধ্যেই কিন্তু রেখে দিয়েছি। ওটাকে আর আলমারির ভিতর ঢুকিয়ে রাখলাম না, কারণ দুদিন বাদে আবার আমাকে যেহেতু ডাক্তারের কাছে যেতে হবে, তো সেই জন্য এটাকে বাইরেই রেখে দিলাম। আর এই যে দেখো, তারপরে কিন্তু ঘরের সমস্ত কাজ ছেড়ে নিয়ে ঘর দুটো ছেড়ে নিলাম। আর এই যে দুপুরবেলা ভাই ডাব নিয়ে এসেছিল, ডাবের জল খাওয়া কিন্তু এখন বেশ উপকার, তো সেই জন্য বাড়িতে সকলে মিলে ডাবের জল খেয়ে নিলাম। জলটা কিন্তু বেশ মিষ্টিই ছিল। আর এই যে তারপরে কিন্তু আবারও কাজ করতে লেগে গিয়েছি। ঘরের সমস্ত কাজ ওদিকে কমপ্লিট করে নিয়ে এখন এই যে বাইরে উঠোনটা ছেড়ে নেব। মন্দিরের দিকে যে উঠোনটা রয়েছে সেটা আমি আগেই ছেড়ে নিয়েছি, আর এখন চলে এসেছি আমার ঘরের এই পাশটা ঝেড়ে নিতে। আর দেখতে পাচ্ছ তো বন্ধুরা, এখন গরমে আর রোদের তাপে এই যে মাটির অংশটা রয়েছে সেটা কেমন চলটা বেঁধে উঠতে শুরু করে দিয়েছে। মাঝে মাঝে না গোবর দিয়ে একটুখানি উঠোনটা লেপে নিলে হয়তো এই জিনিসগুলো ঠিক হয়ে যেতে পারে। তবে ওই যে প্রত্যেক দিন তো মোছা সম্ভব হয় না, কখনো কখনো সোমবার বা বৃহস্পতিবারেই কিন্তু বাড়িঘরটা লেপে নেওয়ার চেষ্টা করি। আর এই যে উঠোন দুটো ঝেড়ে নিয়েই এখন এই যে ঘরের জানলাটা আটকে দিলাম। আর যেহেতু ঘরে প্রচণ্ড গরম, সন্ধ্যের পরে কিন্তু আবারও জানলাটা আমাকে খুলে দিতে হবে। আর এই যে দেখো, কয়েক প্যাকেট মিষ্টি আনা হয়েছিল, ওই যে হালকাতা পয়লা বৈশাখের মিষ্টি, তো সেটাকেই কিন্তু এখন খুলে এইভাবে থালাতে একটা করে সাজিয়ে গুছিয়ে রেখে দেব, আর কিছুটা খেয়ে নেব এখনই। আর সাথে জানো তো একটা ব্রেড পাকোড়া দিয়েছিল, তো সেটা কিন্তু আমি খেয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কাল দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিও।